আসসালামু আলাইকুম। গোপন ইচ্ছার জায়গায় স্ত্রী যদি সঙ্গী হয়, তবে পরকীয়ার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। পুরুষ যত শক্ত মনের হোক না কেন, ভেতরে ভেতরে সে এক সময় ছোট্ট শিশুর মতো হয়ে যায়। তার কিছু স্বপ্ন থাকে, কিছু গোপন ইচ্ছে থাকে, কিছু অদ্ভুত কল্পনা থাকে, যা সে সবার সামনে বলতে লজ্জা পায়, বলতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, সে কার কাছে সেই ইচ্ছা খোলামেলা করে বলবে? কার কাছে সে নিজেকে পুরোটা উজাড় করে দিবে? অনেক সময় দেখা যায়, স্বামী যখন নিজের ইচ্ছার কথা বলে, স্ত্রী তা নিয়ে হাসাহাসি করে। ছি, ঘেন্না লাগে, তোমার গোপন ইচ্ছা এত হাস্যকর। এই ঠাট্টা, হাসি, তামাশা, তাচ্ছিল্য আসলে সম্পর্কের সবচেয়ে বড় ফাটল তৈরি করে। এর ফলাফল কি হয় জানেন? স্বামী আরাম খুঁজতে শুরু করে অন্য জায়গায়। কেউ যদি তার কথা শুনে, তাকে বুঝতে চায়, তাকে সঙ্গ দেয়, তাহলে শুরু হয় বিপদ। এভাবেই ধীরে ধীরে পরকীয়ার দরজা খুলে যায়। কিন্তু স্ত্রী সেই গোপন ইচ্ছার জায়গায় সঙ্গী হয়ে ওঠে। স্বামীকে ছোট না করে, বরং মন দিয়ে শুনে, শেয়ার করে, ইচ্ছে যত অদ্ভুতই হোক না কেন তা বোঝার চেষ্টা করে, ভালোবাসা দিয়ে সেই ইচ্ছার জায়গাটাকে পূরণ করে। তাহলেই স্বামী বুঝতে পারে, ওর পৃথিবীতে শুধু একজনেই ভরা। সে আর বাইরে কারো দিকে তাকাতে চায় না, কারণ ওই যে, যে ঘরে তার ইচ্ছার মূল্য আছে, যে স্ত্রীর কাছে সে নিরাপদ, তার কাছে অন্য কারো প্রয়োজন নেই। মনে রাখবেন, পরকীয়া কখনো শারীরিক চাহিদা থেকে শুরু হয় না, পরকীয়া শুরু হয় অপূর্ণতা থেকে। যখন সেই শূন্যতাকে স্ত্রী পূরণ করে দেয়, তখন বাইরের দরজাগুলো খোলা থাকে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমার স্বামীর গোপন ইচ্ছের জায়গায় আমি ঠিক আছি তো, নাকি আমি তাকে ঠেলে দিচ্ছি এক অন্ধকার জগতে, যেখানে অন্য কেউ সঙ্গী হওয়ার জন্য প্রাণ ধরে আছে।